প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সহজ রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রের তরফ থেকে 3 দিনের জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেশিয়াড়ি ব্লক জুড়ে। শনিবার তারই শুভ সূচনা হলো। ধর্মীয় ওই সংগঠন সাধারণত মানুষের দুঃখ অশান্তি থেকে কিভাবে নিবৃত্তি পেতে পারে তারই দিশা দেখায়। মানুষের মধ্যে নানা রকম নেতিবাচক চিন্তাধারা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা সুস্থ মনোভাবাপন্নভাবে জীবনযাপন করা যায় তারই দিশা দেখায় এই সংগঠন। 3 দিন ধরে তাদের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার সদস্যরা উপস্থিত হয়েছেন। গ্রাম গ্রামান্তর শহরতলি ইত্যাদি এলাকায় বিশেষ শোভাযাত্রা সহকারে তাদের এই জনসংযোগ কর্মসূচি চলবে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কার্যালয় থেকে এই আয়োজনের প্রধান ভূমিকা পালন করা হয়েছে। ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সবাই আমাদের আজকে যে কেশিয়াড়ি ব্রহ্মকুমারী ব্রাঞ্চেস এখানে একটা র্যালি বের করানো হচ্ছে। কারণ বহুত বছর মানে 4-5 বছর তো হয়ে গেল, আর কিন্তু পাবলিকের সঙ্গে আমাদের কমিউনিকেশনের জন্য একটা টেকনিক সিস্টেম যেটা হচ্ছে র্যালি, যাতে পাবলিক রিলেশন আমরা মেনটেন করতে পারি। ব্রহ্মকুমারী কি করছে গ্রামের মধ্যে এসে বা শহরের মধ্যে এসে, তার হেডকোয়ার্টার তো মাউন্ট আবু পাহাড়, আর তার হেডকোয়ার্টার থেকে সারা দুনিয়ায় ব্রাঞ্চেস ছড়িয়ে পড়েছে। তার মধ্যে কেশিয়াড়িতে একটা ব্রাঞ্চেস হয়েছে, কিন্তু আমরা এইভাবে কোনো প্রোগ্রাম করিনি কি পাবলিক আমাদের পাশে আসুক বা আমাদের ব্যাপারে কৌতূহল হোক, জানুক। তো সেই জন্য যাতে ওদের মধ্যে কৌতূহল হয় তার জন্য আমরা র্যালির ব্যবস্থা করেছি। আমরা সবাই ভাই মিলে যেখানে হোক যেসব ব্রাঞ্চেসে রয়েছে তাদের থেকেও ভাই বোনেরা আসছে, তারা একসাথে জোট বেঁধে সংগঠন হয়ে আমরা আর কিছু টেকারের ব্যবস্থা করেছি, টোটো ব্যবস্থা করেছি, অটো ব্যবস্থা করেছি, আর সেগুলোকেও সাজিয়েছি। বার্তা এটাই হচ্ছে যে মানুষের জীবনের দুঃখ অশান্তি থেকে মানুষ কি করে নিবৃত্তি পেতে পারে, তার জন্য টেকনিক কি, যেটাকে বলছে রাজযোগ শিবির আর সেলফ রিয়ালাইজেশন। যদি সেলফ রিয়ালাইজেশন না হয় তাহলে আমার মনের মধ্যে যে চিন্তাধারাগুলোকে আমি চেঞ্জ করতে পারি না। আর অ্যাকচুয়ালি দেখা গেছে মনের মধ্যে যে চিন্তাধারাগুলোই আমাদের ডিস্টার্ব করছে, আমাদের অশান্তিতে ফেলে রাখছে। আমরা চাই ভালো হয়ে থাকতে, কিন্তু আমাদের মধ্যে যে চিন্তাধারাগুলো, আমাদের মধ্যে যে নেগেটিভ চিন্তাধারাগুলো, ওগুলোই আমাদের বারবার ডিস্টার্ব করছে। তো ব্রহ্মকুমারী এই বিষয়ে কাজ করছে কি করে নেগেটিভকে পজিটিভে কনভার্ট করা যায়। তার জন্য খুব ভালো একটা ব্যবস্থা যেটা আমরা ব্রহ্মকুমারী ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছি, আর এগুলো মানুষের কাছে পৌঁছানোর আমাদের দায়িত্ব। মানুষ তো জানে না, মানুষ তো জানে যে ও আচ্ছা দুনিয়ার মধ্যে অনেক ধর্মীয় সংস্থা রয়েছে, তাদের মধ্যেই এইভাবেই, কিন্তু এটা যে ইউনিক, এটা যে কিছু আলাদা কিছু ব্যাপার রয়েছে, এই ব্যাপারে মানুষ জানে না। তো জানাবার জন্য আমরা এইভাবে স্টেপ শুরু করেছি। আর একটা ব্যাপার হচ্ছে, মানুষ তো অলরেডি জেনে নিয়েছে কি ভগবান সব জায়গায় রয়েছে, কিন্তু ব্রহ্মকুমারীর তরফ থেকে পেয়েছি যে ভগবান নেই সব জায়গায়। কারণ কি, ভগবান উপরওয়ালা মানে উপরে থাকে। এ তো সহজেই মানুষরা বলে উপরওয়ালা, কিন্তু মানেটা বুঝতে পারছে না। তো ব্রহ্মকুমারী এই বিষয়ে কাজ করছে কি করে উপরওয়ালার সঙ্গে কি করে টাওয়ার পাওয়া যায়, মনের টাওয়ার থেকে। আমাদের কেশিয়াড়ি থেকে 3 দিনের র্যালির প্রোগ্রাম শুরু হচ্ছে। তো আজ কাল পরশু তো এখানে হচ্ছে আমরা ভগবানকে তাকে জানানোর জন্য প্রত্যেকে যে ঈশ্বরকে খুঁজছে, ঈশ্বরকে পাচ্ছে না বা শান্তি কী করে পাওয়া যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাইকে জানাচ্ছি যে আমাদের তরফ থেকে যে আমরা এখানে যে 7 দিনে একটা ক্লাস করাই, রাজযোগ শেখাই, তো প্রত্যেকে শুনুন, জানুক, প্রত্যেকে ভগবানকে চিনুক, চিনে যেন তারাও যে আজকে মানুষ যে এত দুঃখী অশান্ত হয়ে আছে, তারা কি করে নিজেদেরকে শক্তিশালী বানাবে, বা তারা কি করে শান্তি খুঁজে পাবে, তারা কি করে ভগবানের সান্নিধ্যে আসলে তারা নিজেকে জানবে, ঈশ্বরকে চিনবে। তো এইগুলো করে মানুষের কী হবে, শক্তি পাবে, শান্তি পাবে। তো ভগবান যে এসেছে আমাদের সেগুলো জানানোর দরকার, এবং ভগবানকে সবাইকে জানাও দরকার। তাহলে কি হবে না, প্রত্যেকের মধ্যে যে এই যে দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা এগুলো থেকে মুক্ত পাবে এবং প্রতিটিকে পাবন হবে। ভগবান এসেছে আমাদের একটা লক্ষ্য, যে আমরা আধ্যাত্মিক জগতে এসেছি, যে আধ্যাত্মিক জগতে এসে আমরা নিজেদেরকে কী করে নিজেকে চিনবো, জানবো। তো এই পরিপ্রেক্ষিতে 3 দিনে যে র্যালি হচ্ছে, এতে আমরা অনেক কিছু বলা হবে। তো সেগুলো শুনবেন, জানবেন এবং আসবেন। আমাদের বিভিন্ন জায়গায়
প্রচার হচ্ছে এবং আমাদের হেডকোয়ার্টার মাউন্ট আবু রাজস্থান, হ্যাঁ, সারা বিশ্বেই আমাদের ব্রাঞ্চ আছে। তো সকলে আসুন, শুনুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে ব্রহ্মা কুমারী শিপ্রা। ওম শান্তি।